দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। কাজ ও বেতন না দিয়ে পাসপোর্ট আটকে রাখার অভিযোগে মালয়েশিয়ায় একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন 3 বাংলাদেশি কর্মী। এবার সেই 3 জনকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ। নেওয়া হয়েছে 4 দিনের রিমান্ডেও। এতে পুলিশের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে দেশটির মানবাধিকার সংগঠন পার্টি সোসিল আলিস মালয়েশিয়া PSM। সংগঠনটির ব্যুরো প্রধান বলেন, নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেয়নি প্রশাসন, বরং কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ করায় এই 3 শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। কর্মীদের বিরুদ্ধে 2টি অভিযোগও আনা হয়েছে। অবিলম্বে আটক 3 শ্রমিককে মুক্তি দিয়ে ভুক্তভোগীদের পাসপোর্ট ফেরত দেওয়ারও আহ্বান জানায় সংগঠনটি। এদিকে দেশটির গণমাধ্যম বলছে, ভুক্তভোগীদের ফাঁদে ফেলতেই দায়ের করা হয়েছে মিথ্যা অভিযোগ। এর আগে বেক্স কনস্ট্রাকশন SDN BHD নামের ওই নির্মাণ কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন 3 বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেলেন প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি। শনি ও রোববার হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট সংগ্রহ করেন তারা। দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা যাতে অংশ নিতে পারে সে লক্ষ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়েছিল হাইকমিশন। 2 দিনে শুধু পাসপোর্ট বিতরণই নয়, পাসপোর্টে তথ্যগত সমস্যা রয়েছে এমন 450-এরও বেশি আবেদনকারীর সমস্যার সমাধান করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্যে ক্রমে অবস্থান শক্ত হচ্ছে বাংলাদেশিদের। ব্যতিক্রম ঘটেনি সৌদি আরবেও। ক্রমেই দেশটিতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা। রাজধানী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এমনটাই বলেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো প্রতিবেদন। ভাগ্য বদলের আশায় প্রতি বছর প্রবাসে পাড়ি জমান বাংলাদেশের অনেকে। জীবন ধারণের জন্য তারা করে থাকেন চাকরি বাকরি, তবে অনেকে আবার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। বিদেশের মাটিতে শুরু করেন বিভিন্ন ধরনের ব্যবসা। এমনই একজন বাংলাদেশি মোহাম্মদ আয়ুব। 1 যুগেরও বেশি সময় ধরে আছেন সৌদি আরবে। শুরুতে শোরুম ম্যানেজার হিসেবে কাজ করলেও এখন তিনি পুরোদস্তুর উদ্যোক্তা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে উদ্বোধন হলো তার মালিকানাধীন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির 6ষ্ঠ শাখা। আমি যখন অন্য দেশের মানুষ জিজ্ঞাসা করে আমি কোন দেশি, বাংলাদেশি, যখন মানে বাঙালি বলে ডাকে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার সারা 30 লক্ষ বাঙালির জন্য এটা গর্বের। বাংলাদেশি সহ শতাধিক লোকের মতো আমার কোম্পানিতে কাজ করে, ড্রাইভার, ম্যানেজার সহ, সেলসম্যান সব সহ। এবং নতুন এই কাজের সাথে কেউ যদি জড়িত হয়, যদি কেউ করতে চায়, আমি সাধুবাদ জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্যাপক অবদান রাখছে। এখানে যে 30 লক্ষ বাংলাদেশি আছি, সবাই আমরা উদ্যোক্তা হতে পারি। আমাদের একটা বিশাল অংশই এখান থেকেই পরবর্তীতে ব্যবসায়ী এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করার সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশির, তাই এমন উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগতরা। বাংলাদেশিদের এই যে ইনভেস্টর বা যে ব্যবসায়ীরা, এদেরকে বিশাল একটা অনুপ্রেরণা দেওয়া এটা, এবং আমাদের খুব ভালো লাগছে যে বাংলাদেশি অনেকে আমরা এখানে এসেছি। প্রতিষ্ঠান দেখে আমার বাংলাদেশিদের উপর গর্ব হচ্ছে। একটা প্রতিষ্ঠানও যেমন দাঁড়িয়েছে, আমাদের গর্বের বিষয় হয়েছে, পাশাপাশি 100 জন মানুষের কর্মসংস্থান তারা করেছে। আইয়ুব ট্রেডিং কোম্পানি বাংলাদেশ কমিউনিটির জন্য একটি গর্ব। আইয়ুব ফাস্ট ট্রেডিং মূলত এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের যন্ত্রাংশ সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের আমদানি রফতানিকারক প্রতিষ্ঠান। অনিক রহমান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে শারজা এলাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ফ্লাই হাবের নতুন শাখা। বাংলাদেশি ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত কোম্পানি এটা। শারজায় স্কাই রেইজ ট্যুরিজম নামের প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর শাখা খোলার প্রত্যাশা প্রতিষ্ঠানটির কর্ণধার আজাদুল হকের। প্রবাসী বাংলাদেশিদের জন্য এয়ারলাইন্সের টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে ফ্লাই হাব নামের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন আজাদুল হক। পরে দুবাইতে খোলেন শাখা। ফ্লাই হাবের দুবাই শাখা থেকে মাসে 10 লাখের বেশি টিকিট বিক্রি হয়। আমাদের যে প্যারেন্টস কোম্পানি আছে আমাদের, ইট ইজ মানে পাবলিক লিস্টেড কোম্পানি। আমাদের প্রায় 160টা দেশে আমাদের ব্রাঞ্চ আছে। বাংলাদেশি কমিউনিটিতে একটা ভালো আর কি একটা
নেটওয়ার্ক আমাদের হয়েছে। আমরা ট্যুরিজমটাও এখানে প্রমোট করব এবং শারজা আজমান মার্কেটটা অনওয়ার্ড আমরা রাসেল খেমা মার্কেটটাকে দেখার জন্য শারজাতে আমাদের একটা বেস করলাম। কাতারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ভৈরব রেস্টুরেন্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আল গারাফার পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, ওমর ফারুক এবং আব্দুল আবু বক্কর ছাড়াও উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম তালুকদার, খন্দকার আবু রায়হান ও আলমগীর হোসেন আলী সহ আরও অনেকে। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, ভৈরব রেস্টুরেন্টে অন্যান্য খাবারের পাশাপাশি থাকবে বাহারি স্বাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও। প্রবাসীদের কাছে মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যাশাও ব্যক্ত করেন উদ্যোক্তারা। রেমিটেন্স বেড়ে উঠুক এবং আমাদের দেশের সাফল্যতা কামনা করি। বাংলাদেশিরা আরও উত্তরোত্তর তাদের ব্যবসায় সমৃদ্ধি অর্জন করবে এবং দেশের মানকে, দেশের নামকে সব এই বিদেশের মাটিতে তুলে ধরবে। আমরা দূতাবাস থেকে বাংলাদেশিদের যে ধরনের প্রতিষ্ঠানে উদ্বুদ্ধ করি বা উৎসাহ দেই তৈরি করার জন্য, এটা সেরকম একটি প্রতিষ্ঠান এবং এটা অনুকরণীয় প্রতিষ্ঠান অন্যান্য বাংলাদেশিদের জন্য। পর্তুগালে উদ্বোধন করা হলো হালাল লিটন টার্কিশ গ্রিল রেস্তোরাঁর ৫ম শাখা। শনিবার স্থানীয় সময় বিকেলে রাজধানী লিসবনে উদ্বোধন করা হয় শাখাটির। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর কর্ণধার লিটন উদ্দিন ছাড়া উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের সহকারী গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন, জহির উদ্দিন, জনি আহমেদ, এন আমিন সালিক সহ অন্যান্যরা। নতুন এই শাখায় পাওয়া যাবে হালাল জাতীয় সব খাবার। ইফতার আইটেম ছাড়াও থাকবে হালাল টার্কিশ কাবাব, ফাস্ট ফুড সহ অ্যারাবিক অন্যান্য খাবার। ওমানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ লাখেরও বেশি প্রবাসী মুসল্লিদের জন্য করা হয়েছে ইফতারের আয়োজন। নিউ ইউনাইটেড বিজনেস গোল্ডের কর্ণধার মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশের উদ্যোগে নেওয়া হয়েছে এই কর্মসূচি। এর আওতায় প্রতিদিন ইফতার মাহফিলে অংশ নেয় প্রায় ৩৫০ মুসল্লি। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে সংখ্যা ছাড়িয়ে যায় ৫০০-রও বেশি। রাজধানী মাস্কাটের হামিরিয়া অঞ্চলের হাবিব সুলাইমান মসজিদে গত বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিন দেশে এমন আয়োজন করতে পেরে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানান আয়োজকরা। বলেন, আগামীতে আরও বড় পরিসরে করা হবে আয়োজন। বাংলাদেশি প্রবাসী ও ওমানের চট্টগ্রাম সমিতির পাশাপাশি এমন উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসছেন অন্যান্যরাও। আমরা এখন ২ বছর থেকে করতেছি, সামনে আমরা যতদিন বাসে থাকবো এই অনুষ্ঠানটা এভাবে চালাবো। এখানে পুরো মাস ব্যাপী একটা প্যাকেজ আমরা চেষ্টা করতেছি, পুরো মাস ব্যাপী এই ইফতারটা ৪-৫০০ মানুষের আমরা এখানে ইন্তজাম করে থাকি। আমরা বিদেশ বাইরে এখানে সবাই আছি, মা ভাই বোন ছেড়ে কষ্ট করতে আছি। আমরা এখানে সবাই যদি আমরা ইফতার করতে পারি, সবাই মিলেমিশে, আমাদের খুব ভালো লাগে। ওমানে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তার উদ্যোগে আয়োজিত হয়ে আসছে গণ ইফতার কর্মসূচি, যেখানে প্রতিদিন অংশ নেন ৭০ থেকে ৮০ মুসল্লি। আল সাফর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ও SF ফাউন্ডেশনের কর্ণধার শেখ ফাহাদের উদ্যোগে রাজধানী মাস্কাটের হামিরিয়া অঞ্চলে করা হয় এই আয়োজন। নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের মুনাফা থেকেই এই উদ্যোগ নেন বলে জানান আয়োজক শেখ ফাহাদ। আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রামের এই তরুণ। প্রায় ১.৫ দশক ধরে ওমানে বাস করছেন শেখ ফাহাদ। আরো ৬-৭ বছর আগের থেকে এই SF ফাউন্ডেশন তখন নাম ছিল না, বাট নামবিহীন আমি অনেক সামাজিক এবং অনেক কাজ করি, যেমন বিভিন্ন কাজ করে থাকি। যুক্তরাজ্যের ওল্ড হ্যামে বৃহত্তর ম্যানচেস্টারে NID কার্ড কার্যক্রম চালুর উপলক্ষে কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে ওল্ডহ্যামের প্রবাসী কল্যাণ পরিষদ। ওল্ডহ্যামের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিলেন ম্যানচেস্টারের বাংলাদেশি সহকারী হাই কমিশন সৈয়দ সাদেক আহমেদ ও মোহাম্মদ রাজনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় ওল্ডহ্যাম ও পার্শ্ববর্তী বিভিন্ন শহরের বিপুল সংখ্যক প্রবাসী। আর উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তব্যে NID কার্ড সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা। এ সময় বাংলাদেশিদের জন্য ব্রিটিশ পাসপোর্টে অনলাইনে ভিসা প্রদানেরও আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে আগতরা এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এই ধরনের কর্মশালা আরও বেশি করে আয়োজনের অনুরোধ ব্যক্ত করেন।
এনআইডি কার্ড করতে গেলে যে বিভিন্ন স্টেপগুলো করতে হয় এগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছি। আশা করি আমরা এভাবে যদি অ্যাপ্লাই করি অতি শীঘ্রই আমরা এনআইডি কার্ড পাবো বলে আশা করি। আমরা চাই আমরা যখন বাংলাদেশে হলিডে যাইমু তখন আমরা ভিসাটা যেন অনলাইনও আমরা কার্যক্রম করতাম পারি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিন দ্বীপ বাইকিং স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ব্রুকলিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে করা হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমন রহমান মুরাদ এবং পরিচালনায় ছিলেন মাকসুদুর রহমান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ জাফরুল্লাহ, আব্দুল কাদের মিয়া এবং মোহাম্মদ জুয়েল, মিনহাজুর রহমান সহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। দেশটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত কামনা করা হয়। স্পেনে কমিউনিদাদ দে বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। শনিবার সান্তা কলমা শহরের মসজিদে সুন্নাহতে আয়োজন করা হয় মাহফিলটির। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম বাদল। আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম স্বপন, মোশাররফ ব্যাপারী, মোখলেসুর রহমান নাসিম, বখতিয়ার রহমান, একরামুল্লাহ বাবু সহ অন্যান্যরা। মাহফিলে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দক্ষিণ আফ্রিকাতেও প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে অবস্থানরত কুমিল্লা কমিউনিটির উদ্যোগে জোহানেসবার্গের বাংলাদেশ মুসলিম কমিউনিটি হলে আয়োজিত হয় মাহফিলটি। এতে বক্তব্য রাখেন মাওলানা গিয়াসউদ্দিন সহ আরও অনেকে। বক্তব্যে ইসলামে রমজানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মিরু, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক মমিনুল হক। সৌদি আরবের রিয়াদেও অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল। রাজধানী রিয়াদের দেশটির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে করা হয় এই আয়োজন। বিওডি চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এস এম রাকিবুল্লাহ। মাহফিলে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ দিলওয়ার হোসেন সহ বক্তব্য রাখেন আরও অনেকে। এ সময় ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরা হয় কোরআন তেলাওয়াত, হামনাত ও রোজার ফজিলতের গুরুত্ব। ইফতারে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার খ ও গ গ্রুপের প্রথম রাউন্ড শুরু হয়েছে, যার উদ্বোধন করেন আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নোমান উদ্দিন মনির। বৃহস্পতিবার বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে আয়োজন করা হয় এটা। উদ্বোধনী আয়োজনের পরিচালনা করেন আব্দুল হান্নান ও আক্তারুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, গিয়াসউদ্দিন মিয়াজি ও মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন আহমেদ, তাওলাদ হোসেন সহ অনেকে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ ইরফান সাদিক, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী হোসেন এবং মাওলানা ওমর ফারুক। ভবিষ্যতে যারা তারা এই দ্বারা অব্যাহত রাখে। যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী শনিবারে তাদের ফাইনাল রাউন্ড হবে। ওইখান থেকে 3 গ্রুপ থেকে 15 জন বিজয়ী হবেন এবং যারা বিজয়ী হয়েছেন আমি তার সবাইকে বিজনেস ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শকের এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।